আজ একজন কিংবদন্তির মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, আজকের এই দিনে আমরা হারিয়ে ফেলেছিলাম প্রিয় কিংবদন্তি এক শিল্পীকে। তোমার রহমের শিশির কোনায় বলছি কিংবদন্তি নাশিদ শিল্পী, বাংলাদেশের গর্ব ও কলরব শিল্পী গোষ্ঠীদের প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আল আজাদের কথা। তাকে চিনে না এমন মানুষকে খুঁজে পাওয়া বেশ দুষ্করই হবে, কেননা তিনি এমন একজন কিংবদন্তি ছিলেন যিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ও প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন। এবং তার প্রত্যেকটা নাশিদ ছিল প্রতিবাদীমূলক ও বাস্তবতার চিত্রকে নিয়ে। তাই তো তিনি তার এত সুন্দর কাজ দিয়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সন্ধ্যার তারাগুলো বলে যায় আমাকে। গত 18 জুন 2010 সালে রোড অ্যাক্সিডেন্টে তিনি আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। এই কিংবদন্তি শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় নাশিদ শিল্পী কলরবকে। তার হাত ধরেই কলরবের যাত্রা শুরু। হয়তো এই কিংবদন্তি না থাকলে কলরবের মতো এত বড় প্রতিষ্ঠানটি তৈরি হতো না। তাই তো কলরব শিল্পীর প্রত্যেকটা মানুষই প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদের কথা স্মরণ করে এখনো মর্মাহত ও শোকাহত হয়ে পড়েন। সত্যি কথা বলতে তার প্রত্যেকটা নাশিদ আমার কাছে বেশ ভালো লাগে। নত হও তার কাছে, ডাকো সেই খোদাকে। অসাধারণ চিন্তা চেতনা দিয়ে তার প্রত্যেকটা নাশিদ তিনি তৈরি করেছিলেন। তাই তো তার প্রত্যেকটা নাশিদ এখনো মানুষের কাছে এতটা জনপ্রিয় হয়ে আছে। তার নাশিদগুলো কখনো পুরনো হবার নয়। তাকে আমরা এখনো অনেক মিস করি। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন কিংবদন্তি আইনুদ্দিন আল আজাদকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, এবং যারা কলরবের রানিং কাজ করতেছেন তাদেরকেও যেন মহান আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। কেননা এই কলরব শিল্পী গোষ্ঠীর থেকে আমরা অনেক ভালো ভালো নাশিদ প্রতিনিয়ত শুনতে পাই। তো দর্শক, কারা কারা কিংবদন্তি আইনুদ্দিন আল আজাদকে মনে রেখেছেন বা তার রেখে যাওয়া নাশিদগুলো কার কার খুব বেশি পছন্দ, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো আসেন এবার ভিডিওটি আমরা শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।